আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে গরু হিটে আসা বা ডাকে আসার যে ওষুধগুলো ব্যবহার করা হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যারা বিভিন্ন জাতের গরু লালন পালন করেন, বিশেষ করে যারা ক্রস গরু লালন পালন করেন তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা একটু বেশি। কারণ হচ্ছে যে সাধারণত উন্নত জাতের গরুগুলো যে পরিমাণ পুষ্টি বা নিউট্রিশনের দরকার হয় সেগুলো অনেক সময় পায় না, আর যার কারণে কিন্তু তার পরবর্তীতে হিটে আসতে দেরি করে বা হিটের সমস্যা করে। এই জন্য প্রথমে তাকে গাভীকে সুষম দানাদার খাবার দিতে হবে। গাভীকে যদি সুষম দানাদার খাবার দেন, সবসময় দেন, তাহলে তার হিটে আসতে ডাকে আসতে দেরি করবে না। অর্থাৎ বাচ্চা দেওয়ার 2-3 মাসের মধ্যেই ডাকে চলে আসবে এবং বাচ্চা কনসিভও করে ফেলবে। এই জন্য আমাদেরকে প্রথম কাজ হচ্ছে তাকে কৃমিমুক্ত রাখা। কৃমিমুক্ত রাখার পরে আমাদের কাজ হচ্ছে তাকে নিয়মিত সুষম দানাদার খাবার দেওয়া এবং বিভিন্ন ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার দেওয়া। কারণ বিভিন্ন ভিটামিনের ঘাটতির কারণে কিন্তু হিটে আসে না, ডাকে আসে না। আবার বিভিন্ন প্রোটিনের ঘাটতি হলে অথবা অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি হলে অথবা খনিজের ঘাটতি হলে তখন কিন্তু হিটে আসতে দেরি করে। হরমোনাল ঘাটতি হলেও হিটে আসতে দেরি করে। সুতরাং অথবা রোগাক্রান্ত হলেও দেরি করে। অনেক সময় পায়োমেট্রা হয়, এন্ডোমেট্রাইটিস হয়, জরায়ুতে ইনফেকশন হয়, এগুলোর কারণে হিটে আসতে দেরি করে। সিস্ট হয়, অনেক সময় সিস্ট হলেও কিন্তু হিটে আসতে দেরি করবে। তাহলে আমরা লক্ষণভিত্তিক চিকিৎসা দেব। যদি হিটে আসতে দেরি করে, আমরা 2-3 মাস পর্যন্ত নর্মালি স্বাভাবিকভাবে দেখতে পারি, তাহলে আমরা সাধারণত সোলা বুসি খাওয়াতে পারি। সোলা বুসিতে কার্যকরী ভিটামিন ই এবং ভিটামিন রয়েছে, সুতরাং প্রজনন ক্ষমতা উন্নয়ন করবে। এজন্য আপনারা সোলার বুসি খাওয়াতে পারেন। তারপরও কাজ না হয় তাহলে বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ বিভিন্ন ট্যাবলেট রয়েছে, AD3E, তারপর বিভিন্ন হার্বাল সমৃদ্ধ ওষুধ রয়েছে, যেমন 40+, সেখানে AD3E যেমন রয়েছে, সেখানে হার্বাল যেগুলো প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে সেই উপাদানও রয়েছে। নিয়ম হচ্ছে সকালে 2টা, বিকালে 2টা, 1 মাস খাওয়াতে হবে। সাধারণত 15-20 দিন খাওয়ালেই দেখা যায় যে হিটে বা ডাকে চলে আসবে। যদি সেটি নিউট্রিশনাল ঘাটতি হয়, অর্থাৎ AD3 অভাবে যদি এরকম হয় বা পুষ্টির অভাবে যদি হয়, সেক্ষেত্রে ঘাটতি পূরণ হয়ে গেলেই হবে। অনেক সময় ফসফরাসের অভাবে, ক্যালসিয়ামের অভাবেও ডাকতে দেরি করে। এজন্য ফসফরাস, ক্যালসিয়ামও পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, ডিসিপি দিতে হবে আপনার খাবার তালিকায়। তারপরে যদি হিট না আসে, সিস্ট হতে পারে বা ইনফেকশন হতে পারে। ইনফেকশন অর্থাৎ মলের সাথে যদি পুজ বের হয়, তাহলে মনে করবেন ইনফেকশন হচ্ছে, যার কারণে নিয়মিত ডাকে আসতেছে না, হিটে আসতেছে না। তখন আপনারা ইনফেকশন ভালো করার জন্য নিয়মিত অ্যান্টিবায়োটিক দিতে হবে ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে 5 দিন। তাহলে জরায়ু ইনফেকশন ভালো হয়ে যাওয়ার পরে অথবা জরায়ুর ভিতরে ওয়াশও করতে পারেন, অর্থাৎ সরাসরি এই শিটের মাধ্যমে জরায়ুর ভিতরে ওষুধ ঢেলে দেওয়া, সেটা করতে পারেন। সেটি করলেও ভালো, লোকালি কাজ করে এবং মাংসে ইনজেকশন দিতে পারবেন। তা সুতরাং জরায়ু ইনফেকশন যদি ভালো হয়ে যায় তাহলে দ্রুত হিটে চলে আসবে। আর আরেকটি কারণ বলছিলাম, সিস্ট হলে, যদি সিস্ট হয় সেগুলো তাহলেও হরমোনাল ইনজেকশনগুলো দিতে হবে। যেমন ক্লোরপ্রোস্টানল গ্রুপের ইনজেকশন রয়েছে, প্রোস্টানল টেকনো কোম্পানির, যদিও এখন সেটি পাওয়া যায় না, কিন্তু বেঙ্গল কোম্পানির রেমিপোস্ট রয়েছে, সেটি দিতে পারেন সামনের মাংসে, এবং 11 দিন পর 2 দিন। তাহলে যদি এই সিস্টের কারণে অথবা হরমোনাল ঘাটতির কারণে যদি হয়ে থাকে, এই ইনজেকশনগুলো দিলে ভালো হয়ে যাবে। পাশাপাশি AD3E যেহেতু প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে, মাসে 3 দিন হলেও আপনাকে AD3 ইনজেকশন দিতে পারবেন, তাহলে দ্রুত হিটে চলে আসবে। তো এই যে হিটে আসার যে ওষুধগুলো বললাম, প্রথমে বলেছি 40+, NLT, এরকম জাতীয় ট্যাবলেট 1 মাস খাওয়াতে হবে। তাতে কাজ না হলে ইনজেকশন দিতে হবে, হরমোনাল ইনজেকশন। যে সিস্ট থাকে সেটি নষ্ট হয়ে যাবে। সর্বপ্রতি জরায়ু ইনফেকশন থাকলে সেই ইনফেকশন ভালো হওয়ার সুযোগ দিতে হবে। তারপর তাকে ভিটামিন ইনজেকশন, AD3 ইনজেকশন এবং হরমোনাল ইনজেকশন এগুলো দিলে দ্রুত হিটে চলে আসবে, ডাকে চলে আসবে। আজ এই পর্যন্তই। যারা অনলাইন প্রশিক্ষণ করতে আগ্রহী তারা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে অথবা ফেসবুক পোস্টে কমেন্ট করে আগ্রহের কথা জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।